এএফসি চ্যালেঞ্জ লিগে কাল মাঠে নামবে বসুন্ধরা কিংস। সিরিয়ার দল আল কারামার বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়তে চায় তারা। দলের সাথে অনুশীলন করেছেন কিউবা মিচেল। ম্যাচ শুরু বিকেল 5:30টায়। ঢাকায় আরেক ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ মোরাস ইউনাইটেড। লম্বা বিরতির পর আবারও মাঠের ফুটবলে ফিরছে দেশের অন্যতম সেরা ক্লাব বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগ সামনে রেখে অল্প সময়ের মধ্যে দল গুছিয়েছে বসুন্ধরা কিংস। দেশি বিদেশি মিলিয়ে একটা ব্যালেন্স দল গঠন করেছে কিংস। কাতারের দোহায় অনুশীলনে যোগ দিয়েছে সারা জাগানো ফুটবলার কিউবা মিচেল। তার দিকেই তাকিয়ে কিংস। ম্যাচের আগে প্র্যাকটিসে দারুণ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে কিংসের ফুটবলারদের। সিরিয়ার দল আল কারামার সাথে ম্যাচ জিততেই মাঠে নামবে বাংলাদেশের রাজারা। এদিকে একই দিনে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে কাজাকিস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড। বিদেশি খেলোয়াড় হিসেবে একমাত্র যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ফুটবলার সোলেমান দিয়াবাতে, দেশের মুরসালিন আর আলামিন বাদে বড় নাম নেই আকাশী নীল শিবিরে। তারপরে জয় নিশ্চিত করে মাঠ ছাড়তে চায় আবাহনী। উত্তর কোরিয়ার টিমের সাথে এখানে সর্বশেষ 3-2 গোলে জয়লাভ করেছিলাম। তাদের মাঠে 2-0 গোলে হেরে যাওয়ার পরেও আপনার যে গোল এভারেজে আমরা ফাইনালে পৌঁছাতে পারিনি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে 3-2 গোলে জয়লাভের মধ্য দিয়েই এই আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে লাস্ট ম্যাচটা খেলেছিলাম এএফসি কাপের। আবারও সেই সুযোগ আসছে এখানে আপনার এএফসি কাপের ম্যাচটা খেলার। সচরাচর এখানে এই মাঠে আবাহনী সবসময় ভালো রেজাল্টই করে আসছে। মোহনবাগান ক্লাবকেও এখানে 3-1 হারিয়েছিল। পরবর্তীতে কোরিয়ার যে শক্তিশালী টিম যারা আমাদের চাইতে অনেক উপরে তাদেরকেও হারিয়েছিল। এখন মুরাজ ইউনাইটেডের সাথে খেলা আছে। আমি আশা করছি যে আমরা আমাদের সেই ধারাটুকু অব্যাহত রাখবো। মঙ্গলবার বিকেল 5টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে আবাহনী মাঠে নামবে মুরাসের বিপক্ষে। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।